হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আর্ন অনলাইন বিডি জবস থেকে কামরুজ্জামান। আমি আজ আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিছু ধারণা দেব। আসলে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বেশি করে তথ্য হয়তো আপনাদের দিতে পারবো না, তবুও আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব, হয়তো আপনাদের উপকারে আসবে। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, কারণ অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটা এমন একটা নেটওয়ার্ক যার ধারণা দেওয়াটা খুবই কঠিন। তবে আমি যতটুকু ধারণা পেয়েছি এখান থেকে সেটুকুই আপনাদের দিব। সর্বপ্রথম জানতে হবে অ্যাফিলিয়েটটা কী, আসলে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটা কী এই সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে। অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটা হচ্ছে এরকম মার্কেট প্লেস যেখানে আপনার পণ্য, অসংখ্য পণ্য দেওয়া থাকবে, অসংখ্য নেটওয়ার্কের, সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে পণ্য নিয়ে আপনাকে ভিজিটর করে সেখানে সেল করতে হয়, অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়। এক কথায় যখন বলা হয় পণ্য বিক্রয় করা, যেমন আপনি বাংলাদেশের কোনো ডিলারশিপ নেওয়ার জন্য টাকা দিয়ে পণ্য কিনতে হয় এবং কেনার পর সেটা সেলসম্যান দ্বারা সেটা বিক্রি করতে হয়। বিক্রি করার পর সেখান থেকে আপনি কিছু কমিশন পান, প্রতি পণ্য সেলের উপর আপনি কিছু পার্সেন্টেজ পেয়ে থাকেন। আর এখানে সেম একই ক্যাটাগরি, তবে এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হয় না। যেমন বাংলাদেশি ডিলাররা এক জেলা থেকে অন্য জেলা ডিলারশিপ নেওয়ার জন্য কিছু টাকা পেমেন্ট করতে হয় তাদের পণ্য ক্রয়ের জন্য। এখানে তেমন কোনো টাকা আপনার পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র মার্কেটিং করে আপনি সেখান থেকে পণ্য লিংক নিয়ে আপনি পণ্য বিক্রয় করে সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। তবে সেরকম একটা ট্রাস্টেড সাইট হচ্ছে amazon.com। এখান থেকে আপনি মার্কেট করে ভালো পরিমাণ আর্ন করতে পারেন। তবে এখানে সর্বপ্রথম আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। আপনাকে 5-6 মাস করার পর আপনি বুঝতে পারবেন আসলে মার্কেটটা কী। অনলাইনে কাজ করা এরকম 2-1 দিনের ব্যাপার না। যদি আপনি ক্যারিয়ার করতে চান এবং প্রফেশনালি আপনি অনলাইনের মার্কেটার হতে চান বা প্রফেশনালি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে এখানে আপনার প্রোডাক্ট সেল করতে হবে এবং ভিজিটর বাড়াতে হবে আপনার সাইটে। আচ্ছা, amazon.com এর কথা কেন বললাম? amazon.com হলো এমন একটা সাইট যেখানে মানুষ আপনার ভিজিটর এসে খুবই ট্রাস্টের সাথে আপনি আপনার ভিজিটর এসে কোনো কিছু না ভেবে আপনার পণ্যটা ক্রয় করবে। যখন আপনার দেখবে আপনি অ্যামাজন সাইট থেকে কোনো অ্যাড দিয়েছেন, অন্যান্য সাইট থেকে অ্যাড দিলে আপনার এরকম ট্রাস্টেড করবে না। আরেকটা বিষয় হচ্ছে অ্যামাজন সাইট এরকম একটা সাইট যেখানে সবচেয়ে বেশি কমিশন আপনি পণ্যের কমিশন পাবেন। অন্যান্য নেটওয়ার্কিংয়ে আপনি কাজ করলে, ক্লিক ব্যাংকে অন্যান্য যেগুলো নেটওয়ার্ক আছে এগুলো কাজ করলে আপনি 10% বা 12% কমিশন পেতে পারেন, কিন্তু এখানে আপনি amazon.com-এ আপনি পাবেন 50%, 60%, 70% এরকম কমিশন পাবেন, যে যত ডলার আছে তত ডলার অনুযায়ী। আরেকটা সুবিধা হচ্ছে এখানে আপনি যদি কাজ করেন amazon.com-এ, তাহলে ধরুন আপনার লিঙ্ক দিয়ে কেউ amazon.com-এ ওয়েবসাইটে ঢুকলো এবং সেখান থেকে কোনো পণ্য ক্রয় করলো না, পরবর্তীতে সে 24 ঘন্টার মধ্যে যদি ওই ভিজিটর ওই অ্যামাজন সাইট থেকে কোনো পণ্য ক্রয় করে, তাহলে আপনি তার সেম পার্সেন্টেজে আপনার অ্যাকাউন্টে জমা হবে, অন্য কারোর অ্যাকাউন্টে জমা হবে না। যদি ডিরেক্টলি সে অ্যামাজন সাইটে অ্যাকাউন্ট খুলেও যদি সেই পণ্য ক্রয় করে, তাহলে তার ইমেইলে ধরা পড়বে যে অ্যাট ফার্স্ট আপনার অ্যাকাউন্টে যে আপনার ক্লিক পেয়ে উনি amazon.com-এ গিয়েছিলেন এবং সেই কমিশনটা আপনি পাবেন। আরও একটা বড় সুবিধা হচ্ছে আপনি এই সাইটে যখন আপনার ভিজিটর প্রমোট করবেন বা আপনার র্যাঙ্ক হবে আপনার ওয়েবসাইটটা, তখন আপনি এটা দেখা আছে 30-40 গুণ বেশি ডলার আপনি এটা সেল করতে পারবেন, যা অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এটা
সম্ভব না বা পসিবল নয়। আসুন তাহলে মূল আলোচনায় আসা যাক। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা ধৈর্যের বিষয়, আগেই বলছি। আপনাকে ধৈর্য ধারণ করে এখানে কাজ করতে হবে সফলতা পাওয়ার জন্য। এখানে অ্যাফিলিয়েট মার্কেটের পণ্য amazon.com থেকে সবচেয়ে ভালো সব পণ্যই পাওয়া যায় এখানে। তাই ধরুন আমি যে ডায়াগ্রাম এখানে তৈরি করেছি, এখানে অ্যামাজনের কিছু পণ্য দিয়েছি, দেখতে পাচ্ছেন অ্যামাজনের পণ্য দিয়েছি। অ্যামাজনের পণ্য থেকে এটা অ্যামাজন থেকে আমি এটা অ্যাকাউন্ট হোল্ডার, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি অ্যামাজন থেকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখেন এটা আমি লিঙ্ক সেন্ড করেছি ফেসবুক, টুইটার অ্যান্ড আদার্স সোশ্যাল সাইট থেকে। আমি ভিজিটর ক্রিয়েট করেছি। ভিজিটরগুলোর আমি লিঙ্ক সেন্ড, প্রোডাক্ট লিঙ্ক ওদেরকে আমি সেন্ড করেছি। ওরা যদি আমার ডিরেক্টলি আমার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনের সাইডে যায়, তাহলে এটা সেল হওয়ার পার্সেন্টেজ খুবই কম থাকবে। কেননা যদি তারা ডাইরেক্টলি দেখে যে অ্যামাজন সাইট থেকে দেওয়া হয়েছে, তাহলে ওরা ভিজিট করলেও তারা মেইল সাবমিট করলেও ওরা বেশি বাই করবে না। ওখান থেকে বাই হওয়ার চান্সটা খুবই কম। সেক্ষেত্রে আমি যদি আমার নিজস্ব একটা সাইট তৈরি করি, অর্থাৎ আমি এই সাইটটা তৈরি করলাম, অর্থাৎ আমি অ্যামাজন থেকে একটা পণ্য লিঙ্ক নিলাম। লিঙ্ক নেওয়ার পর আমি অ্যাকাউন্ট হোল্ডার, আমি ফেসবুক, টুইটারের মাধ্যমে আমি আমার ভিজিটর ক্রিয়েট করেছি। ভিজিটর থেকে আমি আমার একটা ওন ওয়েবসাইট, অর্থাৎ আমার নিজের ওয়েবসাইট একটা তৈরি করব। নিজের ওয়েবসাইটের লিঙ্ক ওদেরকে দিব, দিয়ে ওদেরকে আমার নিজের ওয়েবসাইটে বলবো যে এই ওয়েবসাইটে যান, এখানে আপনি পণ্য পাবেন। এখানে গেলে ওদেরকে একটা মেইল সাবমিটের একটা অপশন দেখাবে। মেইল সাবমিটের একটা অপশন দেখালে অবশ্যই ওরা মেইল সাবমিট দেবে। আবার কেউ দেখা যাচ্ছে ফেক মেইল সাবমিট দেবে। তো ফেক মেইল সাবমিট করার জন্য, এটা ধরার জন্য আমি নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে ফেক মেইল এটা সাবমিট না করতে পারে, বা সেরকম সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তারপর আমার ওন ওয়েবসাইটে যাওয়ার পর আমি ওদেরকে বলব, ওরা ইমেল সাবমিট করার পর ভিজিটর কংগ্রেচুলেশন একটা পেজ আসবে। কংগ্রেচুলেশন পেজ আসলে প্রোডাক্ট লিঙ্কে চলে যাবে অ্যামাজন সাইডে। অর্থাৎ তাদেরকে আমি একটু ঘুরিয়ে, অর্থাৎ আমার ট্রাস্ট করার জন্য বা এটা ফেক না মনে করার জন্য বা বেশি ইন্টারেস্টেড হওয়ার জন্য আমি ওদেরকে আমার ওয়েবসাইটে বললাম এখানে যাও, এখানে যে আমার প্রোডাক্ট দেখো, প্রোডাক্টের ভালো মতো গুণ আছে, এগুলো যাচাই বাছাই করে আমার প্রোডাক্টটা কিনো। তারপর ওরা যে আপনার amazon.com থেকে পণ্যটা সেল করলো, বাই করার পর ওই কমিশনটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। তার চেয়ে আরেকটা বড় কথা হচ্ছে, যে কথাটা আপনার amazon.com, আপনি amazon.com থেকে আপনি প্রোডাক্ট কিনলে আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করলে প্রোডাক্ট আপনি নিলেন, প্রোডাক্ট লিঙ্ক নিলেন, নেওয়ার পর আপনাকে এটা যে আপনার ওন ওয়েবসাইট যেটা তৈরি করলেন, এটার আপনার এসইও করতে হবে। এসইও অর্থাৎ আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে তুলতে হবে। যেমন ধরুন আপনি গুগলে যদি সার্চ দেন যে হটস্পট শিল্ড, অর্থাৎ হটস্পট শিল্ড নাও, কোনো একটা ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি বলেন যে কেম প্লেয়ার ডাউনলোড, অর্থাৎ এই প্লেয়ারটা ডাউনলোড করতে চাই, তাহলে দেখবেন যে 3-4 পেজ ভরে শুধুই আপনার কেম প্লেয়ার ডাউনলোড লিঙ্ক আসছে। অর্থাৎ আপনি যতক্ষণ প্রথম যে লিঙ্কটা থাকবে, অবশ্যই আপনি সেই লিঙ্কটার প্রতি বেশি ইন্টারেস্টেড হন বা সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করবেন। এসইওর কাজটা হলো সেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর কাজটা হলো সেই রকমই, যে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ে দেবে, অর্থাৎ ফার্স্ট পেজ এনে দেবে। সেভাবে আপনাকে ওয়েবসাইটের র্যাঙ্কিং তুলতে হবে, এটা করতে হবে এসইও দিয়ে। অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে এসইওটা জানা লাগবে। এসইওটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট প্রমোট করতে পারেন। প্রমোট করার পর আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে পারেন। ভিজিটর বানানোর পর আপনি এভাবে
যতদিন যাবেন ততদিন আপনার ভিজিট বাড়তে থাকবে, আপনার যত দিন যাবে ততদিন আপনার ওয়েবসাইটের ট্রাস্টেড বাড়বে, অর্থাৎ ফলোয়ার বাড়বে, আপনার ভিজিটর আসবে। যখনই আপনার দেখবে যে এরকম ভিজিটর আপনার ওয়েবসাইটের এরকম র্যাঙ্কিংয়ে রয়েছে, তখন আপনার অটোমেটিকলি আপনার হলো পণ্য সেল হতে থাকবে, আপনি কমিশন পেতে থাকবেন। তাই ধৈর্য ধারণ করে আপনি কাজ করতে থাকেন। কাজ করার পর অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। যেহেতু অনলাইনের কাজ একদিন দুদিনের কাজ না, আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে। ধৈর্য ধারণ করার আপনি অবশ্যই ফল পাবেন। ইউরোপ আমেরিকার লোকজন যারা হাজার হাজার ডলার ইনকাম করে, আপনার দ্বারাও সেটাই সম্ভব। আপনাকে স্কিল তৈরি করতে হবে, বেস তৈরি করতে হবে। তার সাথে একটা বেশি কথা হলো, বড় কথা হলো আপনাকে ইংলিশ সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। কারণ আপনি যেগুলো ব্লগ করবেন, যা ওয়েবসাইট করবেন, মানুষকে বোঝাবো, সেখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। সো ইংলিশের উপর একটু গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার অবশ্যই আপনি হলো এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, যেন আপনারা সেখান থেকে ইনকাম করতে পারেন। এই জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার দরকার থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব আপনাদের জন্য রিপ্লাই দেওয়ার জন্য। তবে আমি আপনাদের amazon.com-এ আপনার অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই। এখানে আপনি লিখবেন amazon.com। এখানে দুইভাবে অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে আপনি নিজে কোনো রিফারেল ছাড়াই অ্যাকাউন্ট করলেন এবং সেখান থেকে আপনি ক্রয় করলেন। আবার আরেকটা হচ্ছে আপনি নিজে অ্যাকাউন্ট করে আপনি পণ্যের লিঙ্ক দিয়ে আপনি ভিজিটর করলেন, বা ভিজিটর দিয়ে আপনি সেল করলেন। এখানে এই জায়গা থেকে করবেন না, এই জায়গাতে করতে হলে আপনাকে নিজে প্রোডাক্ট কিনতে হবে, আপনি সেল করতে পারবেন, করতে হবে। আপনি নেবেন এই জায়গা থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। জয়েন নাও ফর ফ্রি। এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ, অবশ্যই বাংলাদেশে এটা অনুমোদিত নয়। আপনি ইউনাইটেড স্টেট বা ইন্ডিয়া যে কোনো ট্রাস্টেড সিটি সিলেক্ট করে সেখানে আপনি সেই জায়গার অ্যাড্রেস আপনার দেবেন, কিন্তু কান্ট্রিটা দেবেন ইউএসএ বা ইন্ডিয়া। ধন্যবাদ আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করার জন্য, বা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।